নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে মাছের এক দুর্দান্ত রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় যে তোমরা একবার না বানালে কিন্তু বুঝতে পারবে না। মাছের একঘেয়েমি ঝাল বা ঝোল খেয়ে যখন আর মাছ খেতে ইচ্ছে করে না, তখন কিন্তু একবার এইভাবে টমেটো দিয়ে মাছের রেসিপিটা বানিয়ে দেখতে পারো। খুবই চটপটা স্বাদের হয়। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা পাত্রে 1 কাপ গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে উঠেছে, তারপর দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর 2টো টমেটোর ওপরের দিকটা আর তলার দিকটা একটু চৌকোভাবে চিড়ে দিলাম, যাতে সহজেই খোসাটা উঠে যায়। আর এখানে তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে শুকনো লঙ্কাটা দিয়ে দিও। টমেটোটা একটু চিড়ে নিলে কিন্তু ভেতর অবধি সেদ্ধ হয়ে যায়, তবে একদম গলিয়ে টমেটোটা সেদ্ধ করব না। এখানে আমি 4 পিস মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এরপর মাছটাকে ভালোভাবে মেখে নেব, যাতে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। দুই পাশটাই ভালোভাবে মশলাগুলোকে লাগিয়ে নিচ্ছি। এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মাছ নিতে পারো। মাছটা ভালোভাবে মেখে নিয়েছি। এরপর এই মাছটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। এইদিকে 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখো টমেটোটা কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গেছে, তবে আমি আরও এক পিঠটা ঘুরিয়ে দিলাম, কারণ এক পিঠটা হয়েছে, ওপরের দিকটা কিন্তু নইলে সেদ্ধ হবে না। আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 2 মিনিট পর ফিরে এসেছি। দেখো এরপর তোমাদের একটু আমি টমেটোটা দেখিয়ে দিই। টমেটোর ওপরের খোসাটা দেখো উঠে আসছে। এর থেকে বেশি কিন্তু আর সেদ্ধ করব না। খোসাটা উঠে আসলেই গ্যাসের ফ্লেমটা অফ করে এগুলোকে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। তার মধ্যেই একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রায় 4 থেকে 5 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি, আর কড়াইয়ের চারিদিকে কিন্তু একবার লাগিয়ে দিলাম, যাতে মাছগুলো কড়াইয়ের মধ্যে আটকে না যায়। তেলটা দেখো একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদের গুঁড়ো। লবণ দেওয়ার জন্য কোনোভাবেই কিন্তু মাছটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে না, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে তাহলে কিন্তু আর ছিটকে গায়ের মধ্যে আসে না। এই জন্য খুবই সামান্য পরিমাণে দিয়েছি, আর মাছের মধ্যে তো মশলা মাখাই ছিল, এই জন্য আর বেশি লবণ বা হলুদ দিলাম না, অল্প করে দিয়েছি। একে একে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো এক পিঠটা হয়ে গেছে, এরপর আমি অপর পিঠটা উল্টে নিচ্ছি। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে মাছটা, তখন খেতে ভালো লাগবে না। আর একদম নরমও রাখবো না, ঠিক মাঝামাঝিভাবে মাছগুলোকে ভেজে নেব, লালচে রং ধরা অবধি। মাছগুলো দেখো সহজেই উল্টানো যাচ্ছে, আর যদিও কড়াইটা বেশ ছোট, তাও দেখো মাছগুলো কিন্তু কোনোভাবেই কড়াইয়ের মধ্যে আটকেও যাচ্ছে না বা ভেঙেও যাচ্ছে না। এইদিকে দেখো টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে। টমেটোগুলো আমি একটা প্লেটে রেখে দিলাম, আর শুকনো লঙ্কাগুলোও তুলে নিলাম। আর যেই জলটা রয়েছে এই জলটা কিন্তু আমি ফেলে দেব না, এই জলটা রেখে দেব, রান্নার কাজে ব্যবহার করব। যে কোনো রান্নার মধ্যে কিন্তু গরম জল দিলে সেটা খেতে ভালো হয়। এরপর টমেটোর খোসাগুলো পুরোটাই খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি 4 পিস মাছের জন্য 2টো মাঝারি সাইজের টমেটোর ব্যবহার করেছি। এরপর তোমরা যদি মাছের পরিমাণ আরও বাড়িয়ে বা কমিয়ে নাও, সেই ক্ষেত্রে টমেটোর পরিমাণটাও তোমাদের বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। এরপর একটা মিক্সিং জারের মধ্যে এই সেদ্ধ করে রাখা টমেটো আর শুকনো লঙ্কাটা দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব। পেস্টের সময় আর অন্য কোনো কিছু দেব না, আর জলও কিন্তু দেব না, টমেটোর থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে। এইদিকে মাছগুলো দেখো সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। মাছগুলো তুলে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলেই কিন্তু পুরো রান্নাটা করে নেব, আর তেল অ্যাড করব না। এদিকে দেখো টমেটোটা পেস্ট করে নিয়েছি। টমেটো আর শুকনো লঙ্কা একদম মিহি করে বেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল তেলের সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি কালো জিরে,
আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিও। কাঁচা লঙ্কা আর কালো জিরেটা নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। সুন্দর একটা স্মেল এসেছে এই ফোড়নটার থেকে। এরপর দিয়ে দিচ্ছি ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি। খুবই সামান্য কিন্তু পেঁয়াজ দিলাম। তোমরা যদি না চাও তাহলে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়েও এই রেসিপিটা বানাতে পারো। অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটাকে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দেখো সুন্দর একটা লালচে রং ধরে গেছে। এরপর এখানে কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো। আর কিন্তু কোনো গুঁড়ো মশলা দেব না, লঙ্কার গুঁড়ো দেব না, তার কারণ লঙ্কা বেটে নিয়েছি, আবার কাঁচা লঙ্কারও ব্যবহার করেছি। গুঁড়ো মশলাটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে গুঁড়ো মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নইলে কিন্তু গুঁড়ো মশলাটা পুড়ে যাবে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া শুকনো লঙ্কা আর টমেটোর পেস্ট। পুরোটাই একসাথে দিয়ে দিলাম। এরপর প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে যদি এই টমেটোটাকে কষিয়ে নেওয়া হয় তাহলে টমেটোর কাঁচা গন্ধ একদম চলে যায়, আর টমেটোর যেটুকু নিজস্ব জল সেটা কিন্তু একদম শুকিয়ে যাবে, আর এই গ্রেভিটা খেতে ভীষণ ভালো লাগবে। এর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ পরিমাণে চিনি। এই রেসিপিটার মধ্যে টমেটো একটু বেশি ব্যবহার রয়েছে, এই জন্য কিন্তু টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিতে হবে। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটার মধ্যে দেখো একটুখানিও আর জল নেই, আর মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। এরপর দিয়ে দিচ্ছি আবারও খুবই অল্প পরিমাণে জল। অল্প একটু জল দিয়েই দিয়ে দেব মাছগুলো। এরপর কিন্তু মাছটা দেওয়ার পর প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে মাছটাকেও কষিয়ে নিতে হবে। মাছগুলো দিয়ে দিয়েছি আর একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে দুই দিকেই ভালোভাবে মশলাটা লেগে যায়। একদম অল্প মশলার মধ্যে এই রেসিপিটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। গরমের সময় এইরকম একটা মাছের রেসিপি আর ডাল থাকলেই আর কোনো কিছু লাগবে না। মাছটা কষিয়ে নিয়েছি মশলার সাথে। এরপর টমেটো সেদ্ধ করা যে জলটা রেখে দিয়েছিলাম সেই জলটা দিয়ে দিলাম। এখানে আমি যেমন গ্রেভি রাখবো সেই বুঝে জল দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো জলটা কম বেশি করে নিও। জলটা দিয়ে এরপর ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠেছে। আবারও আমি মাছটা দেওয়ার পর প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। বেশ মাখো মাখো হয়ে গেছে দেখো। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু 1 চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়ো। এর থেকে বেশি আর দেব না, একদমই অল্প মশলা দিলাম। এরপর মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরপর রেসিপিটা নামিয়ে নিচ্ছি। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে টমেটো দিয়ে মাছের রেসিপিটা বানিয়ে দেখো। একদম অল্প মশলায়, এরপর এই হাঁসফাঁস করা গরমেও কিন্তু এই রেসিপিটা ভীষণ মুখরোচক লাগবে খেতে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে আসি, আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো একটা রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।